HSC English Unit 1 Education and Life Lesson 1 The Parrot's Tale এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাইতো, শাস্ত্র পড়িতে পারিত না, লাফাইতো লাফাইয়া উড়িতে পারিত, জানিত না কোন নিয়ম কানুন। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের উপর পড়ল এই পাখিটার শিক্ষা দেওয়ার। পণ্ডিতরা বসে অনেক বিচার করলেন, জ্ঞানীগুণীরা অনেক বিচার করলেন। প্রশ্নটা এই যে এই প্রাণীর জীবের অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হলো সামান্য খড়কুটো দিয়ে পাখিটার বাসা বাঁধে, তাই সে বাসায় বিদ্যা ধরে রাখতে পারে না। তাই সকলের আগে দরকার ভালো করে এক খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতরা দক্ষিণা পাইয়া, অনেক টাকা পয়সা পাইয়া খুশি হইয়া সব বাসায় ফিরিলেন। তারপরে গোল্ড স্মিথ স্বর্ণকার বসিলেন সোনা খাঁচা বানাইতে। খাঁচাটি হলো এমন আশ্চর্য যে দেখবার জন্য দেশ থেকে বিদেশ থেকে অনেক লোক আসলো। কেউ বলল শিক্ষার একেবারে সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে, কেউ বললে শিক্ষা যদি নাও হয়, খাঁচা তো হইল, পাখির কি কপাল রে। তাই স্বর্ণকার থলি বোঝাই করিয়া বকশিস পাইয়া খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিতরা বসলেন পাইকে বিদ্যা শেখাইতে। নস্য হইয়া বললেন, অল্প পুঁথির কর্ম নাই, অনেক অনেক বই পুস্তক, অনেক অনেক বই লাগবে। রাজার ভাগিনা বললেন, এবং অনেক বই নকল করিয়া, নকলের পর নকল করিয়া অনেক পর্বত সমান বই তাকে দেওয়া হলো। এবং সে দেখিল, বলিল, সাবাস, বিদ্যা আর ধরে না। লিপিকাররা দল, পারিশ্রিক, অনেক বকশিস, রিওয়ার্ড, অনেক টাকা পয়সা বলদ বোঝাই করিয়া গাড়িতে করে নিয়ে গেল। তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসার আর টানাটানি রইল না। তারা অনেক ধনী হয়ে গেল টাকা পেয়ে। অনেক দামের খাঁচাটার আর ভাগিনাদের খবরদারের সীমা নেই, মেরামত তো লেগেই আছে। পরে ঝাড়া মোছা, পালিশ, ঘষা মাজা চলতেই আছে। অনেক উন্নতি হয়েছে এই পাখিটার লেখাপড়া। লোকে বলিতে লাগলো বিস্তর, তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগে আরও অল্প বিস্তর। তারা মাস মাস মুঠো মুঠো বিভিন্ন বকশি টাকা পয়সা পাইয়া তখন সিন্ধু বোঝাই করলো। এমনকি তাদের মামাতো, গুরুতো, পোষাতো ভাইয়েরা সবাই খুশি হলো। ওটা বেলায় গজিব বাতিয়া বসিল এবং তারা খেল। এটি হচ্ছে প্রথম পর্ব। দ্বিতীয় এবং তৃতীয় পর্ব আছে। প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন এবং পরবর্তী গল্প শোনার অপেক্ষায় রইবেন।